गुड इवनिंग स्टूडेंटरा जेनफास यूजी 2026 बायोलॉजी মাল্টিপল অ্যান্সার ক্যাটাগরি 2 এর কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। আজকের চ্যাপ্টার হচ্ছে ইকোসিস্টেমস। একে একে আমরা প্রথম কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেন কী আসি না, প্রথম কোশ্চেন আসে নিম্নে কোনটি প্ল্যাঙ্কটন নয়? ভলবক্স, ঝিনুক, মশার লার্ভা এবং ককপিট। কোনটা নয়? কোনটি নয় হচ্ছে মাল্টিপল অ্যান্সার। এক নম্বর হবে কি না, হচ্ছে ঝিনুক নয়, সরি, ঝিনুক এবং হচ্ছে মশার লার্ভা। কিসের লার্ভা? মশার লার্ভা। আর হচ্ছে এই দুটো কি নয়? প্ল্যাঙ্কটন নয়। পরবর্তী কোশ্চেন চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন আছে পুকুরের বাস্তুতন্ত্র। কিসের বাস্তুতন্ত্র? পুকুরের বাস্তুতন্ত্র সর্বোচ্চ খাদক কে? ব্যাঙ, পুঁটি মাছ, বক এবং মাছরাঙা। সর্বোচ্চ খাদক এখানে কী হবে? বক হতে পারে। কী হতে পারে? বক হবে। আর মাছরাঙার এক্ষেত্রে হবে। পরবর্তী কোশ্চেন, নিম্নে ডেট্রিভোরগুলি হলো উইপোকা, ফড়িং, ব্যাঙ, কেঁচো। ডেট্রিভোর কোনগুলো? নিম্নে ডেট্রিভোর কোনগুলো? নিম্নে ডেট্রিভোরাস কোনগুলো? না, ডেট্রিভোরাস হলো উইপোকা। ডেট্রিভোরাসকে উইপোকা এবং হচ্ছে ফড়িং, এই দুটো হচ্ছে ডেট্রিভোর। সরি, ফড়িং কেন, কেঁচো, সরি, কেঁচো হবে। কী হবে? কেঁচো এবং হচ্ছে উইপোকা। পরবর্তী কোশ্চেন নম্বর 4, খাদ্য শৃঙ্খলে বৈশিষ্ট্যগুলি হলো 3 থেকে 4টি পুষ্টি স্তর যুক্ত হয়। হ্যাঁ, 3 থেকে 4টি পুষ্টি স্তর যুক্ত হয়। 3 থেকে 4টি পুষ্টি স্তর যুক্ত হয়ে থাকে। সেকেন্ড পয়েন্ট, শক্তি ও পুষ্টিদ্রব্য পুষ্টি স্তরের বিপরীতমুখীভাবে স্থানান্তরিত হয় না। এটা কখনো আমরা বলতে পারি না। ভূমি থেকে শিখর পর্যন্ত পুষ্টি স্তরে জীবের সংখ্যা বৃদ্ধি পায় না, সবসময় এটা বৃদ্ধি পায় না। অনেকগুলি খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল গঠন করে। হ্যাঁ, অনেকগুলো খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে খাদ্যজাল গঠন করে। পরবর্তী কোশ্চেন চলে যাব। নিম্নে সঠিক ক্রম নির্ণয় করো। সঠিক ক্রম কি? সবুজ ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, বাজ পাখি। হ্যাঁ, ব্যাঙ, সাপ আর হচ্ছে বাজ পাখি। হ্যাঁ, আমরা বলতে পারি এটা সঠিক খাদ্য চেন দেওয়া আছে। নিম্নে বিয়োজক, ক্ষুদ্র জলজ জীব, ছোট মাছ, বড় মাছ এবং চিল। হ্যাঁ, সঠিক অ্যান্সার এটা হবে এই ক্রোনোলজিটা। সবুজ ঘাস, ইঁদুর, সাপ, কাঠবিড়ালি, বাজ পাখি। না, কখনোই হবে না, কারণ সাপ, ইঁদুর, কাঠবিড়ালি এলোমেলোভাবে দেওয়া আছে। সবুজ উদ্ভিদ, ইঁদুর, খরগোশ, সাপ, বাজ পাখি। না, এখানে হবে না। অতএব সঠিক অ্যান্সার কি? এ এবং বি। পরবর্তী কোশ্চেন চলে যাব। পরবর্তী কোশ্চেন নম্বর 6, বাস্তুতন্ত্রে শক্তি যে পদ্ধতিতে বাহিত হয় তা হলো না, শক্তির অর্জন করা, শক্তির ব্যবহার, শক্তির অপচয়, শক্তির স্থানান্তর। বাস্তুতন্ত্রের শক্তি যে পদ্ধতিতে ব্যবহৃত হয়, এক নম্বর হচ্ছে শক্তির অর্জনের মাধ্যমে, শক্তির ব্যবহার হয়, আর সেখানে শক্তির কী হয় না, শক্তির অপচয় এবং শক্তির কেবলমাত্র কী হয়? স্থানান্তর হয়, কোনোরূপ অপচয় হয় না। কেবল শক্তি এক মাধ্যম থেকে মানে এক রূপ থেকে অন্য রূপে স্থানান্তরিত হয়। পরবর্তী কোশ্চেন নম্বর 7, শক্তি প্রবাহের সম্পর্কিত সঠিক তথ্যটি হলো একক চ্যানেল মডেল লিন্ডম্যান দিয়েছিলেন, ওয়াই চ্যানেল মডেল লিন্ডম্যান, ওয়াই চ্যানেল মডেল ইপি ওডামস, সর্বজনীন মডেল ট্রান্সলে। কী দিয়েছিলেন না, আমরা দেখতে পাবো ওয়াই চ্যানেল একক চ্যানেল মডেল দিয়েছিলেন লিন্ডম্যান। কে দিয়েছিলেন? লিন্ডম্যান। না, ওয়াই চ্যানেল লিন্ডম্যান নয়, ওয়াই চ্যানেল দিয়েছিলেন ওডামের চ্যানেল ছিল। আর চ্যানেল ওডামের চ্যানেল ছিল। পরবর্তী কোশ্চেন চলে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 8, বায়োজেনেটিক পরিবেশগুলি হলো ক্লোরিন, কার্বন এবং নাইট্রোজেন, আর্সেনিক। বায়োজেনেটিক পদার্থ কোনগুলো না, কি এখানে হবে কার্বন হচ্ছে বায়োজেনেটিক পদার্থ আর আর্সেনিক হচ্ছে বায়োজেনেটিক পদার্থ। পরবর্তী কোশ্চেন নম্বর 9, পরিপোষক চক্রে পর্যায়গুলি হলো জড় থেকে জীবদেহ, জীব থেকে জীবের স্থানান্তরকরণ, জীব ও থেকে জড়ের প্রত্যাবর্তন, জড় থেকে জড়ের
স্থানান্তর। বলেছে পরিপোষক চক্র, পরিপোষক চক্রর ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা না জড় থেকে জীবদেহ, জীবদেহ স্থানান্তরকরণ হবে এবং জীব থেকে জড়ের প্রত্যাবর্তন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 10, পরিবেশে O2 সংযোগ কীভাবে ঘটে? সালোকসংশ্লেষ, শ্বসন এবং ওজোন গ্যাসের বিয়োজন এবং জলের বিয়োজন। বলেছে পরিবেশে O2 সংযোগ কীভাবে ঘটে? O2 সংযোগ কীভাবে ঘটে থাকে? কীভাবে ঘটে থাকে আমরা বলতে পারি সালোকসংশ্লেষের মাধ্যমে, আর কিসে? ওজোন গ্যাস ডিপ্লেশনের মাধ্যমে হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, নাইট্রোজেনের আবদ্ধকরণে যে অজৈব অম্লবৃষ্টি হয় তা হলো, আচ্ছা অজৈব অম্লবৃষ্টি হয় কার জন্য? একটা তো HNO2 হবে, আর একটা হবে কি? আচ্ছা দুটোই HNO2 দিয়ে আছে, এখানে H2SO4 হবে। এটা অপশানটা H2SO4 হলে আমরা দুটো দেখতে পাই, একটা H2SO4 সালফিউরিক অ্যাসিড আর একটা HNO3। পরবর্তী কোশ্চেনে চলে যাব না। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া উদাহরণ হলো ব্যাসিলাস, থায়োব্যাসিলাস, সিউডোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলো না? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো কি থায়োব্যাসিলাস হবে, থায়োব্যাসিলাস এবং সিউডোমোনাস। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর 13, ফসফরাস চক্রের গুরুত্ব হলো। ফসফরাস চক্রের গুরুত্ব কি? ফসফরাস চক্রের গুরুত্ব হলো না যে নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান, হ্যাঁ হবে। আচ্ছা এটিপি অণু উৎপাদন, না এটিপি অণু উৎপাদন হবে। কোষপ্রাচীরের গঠন, না ফসফরাস ব্যবহার হয় না। সমুদ্রে সঞ্চিত ফসফরাস ও দাঁতে সঞ্চিত ফসফরাস বিয়োজিত হয় না, এক্ষেত্রে বলতে পারি না। পরবর্তী কোশ্চেন নম্বর 14, বিয়োজন প্রক্রিয়ায় ব্যবহৃত শব্দগুলি হলো হিউমিফিকেশনস, কাস্টিংস, লিচিং এবং চুইং। আচ্ছা বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা না? বিয়োজন প্রক্রিয়ার ক্ষেত্রে কোনগুলো ব্যবহৃত হয়ে থাকে না? হিউমিফিকেশন আমরা দেখতে পাবো। আচ্ছা হিউমিফিকেশন, কাস্টিংও এক্ষেত্রে হয়ে থাকে, আর লিচিং তো অবশ্যই হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, 15 দাগের কোশ্চেন, নিম্নে কোন জোটটি সঠিক? আচ্ছা সঠিক বাস্তুতান্ত্রিক পিরামিডস দিয়েছিলেন এল্টন, ঠিক আছে। বাস্তুতান্ত্রিক পিরামিড দিয়েছেন জন এল্টন, নয় চার্লস এল্টন। আচ্ছা অপশন 10% ল ওডাম, ঠিক আছে। এই দুটোই লিনম্যান 10%। আচ্ছা জোটটি সঠিক 10% লিনম্যান, ওডাম হবে না, অতএব এ এবং সি সঠিক অ্যান্সার। আচ্ছা পরবর্তী কোশ্চেন নম্বর 16, বাস্তুতান্ত্রিক পিরামিডস প্রকারগুলি হলো। বাস্তুতান্ত্রিক পিরামিডস কত প্রকারের হয়ে থাকে? স্থলজ পিরামিড বলে কোনো পিরামিড হয় না। সংখ্যার পিরামিডস হয়, বায়োমাস পিরামিড হয়, আর শক্তির পিরামিডস হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 17, ইকোলজিক্যাল সাকসেশনের গুরুত্ব হলো। ইকোলজিক্যাল সাকসেশনের গুরুত্ব কী কী না? ইকোলজিক্যাল সাকসেশনের গুরুত্ব কী? কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদের গোষ্ঠীর ধরন বোঝা যায়, হ্যাঁ বোঝা যায়। নতুন জীব প্রজাতির আসন রোধ করা যায় না? ইকোলজিক্যাল মাধ্যমে নতুন জীব প্রজাতির আসন রোধ করা যায়। আচ্ছা আগাছাতে জন্মাতে সাহায্য করে না? একক অরণ্য গঠনে অন্তরায়, না এক্ষেত্রে হবে না, অতএব সঠিক অ্যান্সার এ এবং বি। পরবর্তী কোশ্চেন, ক্লাইম্যাক্স কমিউনিটির বৈশিষ্ট্য কি না? প্রতিক্রিয়া সহনে অক্ষম, না স্থায়ী এবং সুসংবদ্ধ প্রকৃতির হয়ে থাকে, মানে অপশন বি সঠিক অ্যান্সার। জীবের অত্যন্ত সরল গঠন, না বৃহত্তম পরিবর্তন কম ঘটে, তবেই হবে স্থায়ী কমিউনিটি বা ক্লাইম্যাক্স কমিউনিটি হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 19, হাইড্রোসেরিতে মূলযুক্ত ভাসমান উদ্ভিদগুলি হলো পানিফল, হোগলা, পাতাঝাঁচি এবং শালুক। আচ্ছা কি হয়ে থাকে না?
হাইড্রোসিরিতে আমরা কি দেখতে পাবো? পানি ফলকে হাইড্রোসিরিতে আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই? হোগলা পাতাজাজি না, হাইড্রোসিরিতে দেখতে পাবো কি? আর হচ্ছে শালুককে দেখতে পাই, যারা হচ্ছে কি মূলযুক্ত, বলে দিয়েছে মূলযুক্ত ভাসমান উদ্ভিদ। পানি ফল এবং শালুক হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, নিম্নে সঠিক জোড় হলো। আচ্ছা, নিম্নে সঠিক জোড় আমরা দেখে নেব কতগুলো সঠিক জোড় আছে। 1 নম্বর কি বলেছে? সমুদ্রের তটের বালি অঞ্চলে জীবের পর্যায়ক্রমকে হেটেরোসিরি বলে। হ্যাঁ, বালি মানে হেটেরোসিরি হবে, বালি মানে কি হবে? হেটেরোসিরি হবে। আচ্ছা, পরবর্তী অপশন কি আছে? পাথরের জীবকে বলা হয় লিথোসিরি না, পাথরশিরিকে লিথোসিরি বলবো না। লবণাক্তকে বলা হয় হ্যালোসিরি না, লবণাক্তকে হ্যালোসিরি না, সামোসিরি বলা হয়। আর পাহাড়িকে বলো প্যাসিমোসিরি। এইটা সঠিক অ্যান্সার, অপশন ডি। তাহলে সুতরাং সঠিক অ্যান্সার কোন হবে? অপশন এ এবং অপশন ডি হয়ে থাকবে সঠিক অ্যান্সার। আচ্ছা, ডি প্যালমোসিরি না, সরি বাবা, এই লবণাক্ত জলকে বলবো। আচ্ছা, ইরিস করে দিই, একটা কাজ করছে। এই লবণাক্ত জলকে বলা হয় হ্যালোসিরি, সামোসিরি তো অন্য জায়গায় ছিল, হ্যালোসিরি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নাম্বার 20, রাসায়নিক সংশ্লেষ সম্পন্নকারী অণুজীব হলো। রাসায়নিক সংশ্লেষকারী অণুজীব কি? না, 1 নম্বর হচ্ছে ফেরোব্যাসিলাস, লেপ্টোব্যাসিলাস হবে না, ক্লোরোবিয়াম হবে এবং থায়োথ্রিক্স হবে। বাস, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো। তোমাদের পরীক্ষার নোটিফিকেশন দিয়েছি, সমস্ত 7 জুন পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষা ভালো করে দিতে হবে।